বিক্রমব্রত বন্দ্যোপাধ্যায় এসে শিবিরের আবার সভাপতি হলেন, কি বলবেন? আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি। ধন্যবাদ জানাই দলকে। একটা সময় তো আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে। আমার কেন, যারা তৃণমূল আছে, ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। এবং শুভেন্দু মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করত। অনেকে অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। দলটা কাকে দেখে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি। দলটা আমি আজ থেকে করছি না। তখন বলে তোমার জন্ম হয় না, গাই বছরে ভোট করেছি। সংগঠন তাহলে এবার কিভাবে করবেন? সংগঠন কোন রকম ত্রুটি নেই। সংগঠন তৃণমূলের সংগঠন ঠিক আছে। 21শে জুলাই বলা হয়েছে, বেশি কথা বলতে গলায় খুব লাগছে। একমাত্র ভাস্করও বললো বলে এলাম, হেবি গলায় বেদনা করছে। 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোকছে, খুব কম করে 25-30 হাজার লোক। আর কারা কারা তৃণমূলের এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই তো, এখানে তো কোনো রকম বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নাই। বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনো সবাই মিলে আমার সঙ্গে। কে ছুটকো ফাটকা 3 নম্বরে বাচ্চা আর সাইডে চলে গেল, তাতে কি হয়ে গেল? জয়ী বিধায়ক পরাজয় সবাই আছে। দেখুন, মেন ছিলাম আমি, সুদীপ্ত চান্দু, তারপরে পরে মামা যোগ দিল, তারপরে বিকাশ যোগ দিল, তারপরে গঙ্গাধর যোগ দিল, আর আশিস আগে থেকে ছিল। কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে কাজল শেখের সমর্থন করেছে। আর তোমাদের পয়সা দিতে তোমরা নাম করছো, ওই তোমাদের অত ইন্টারেস্ট। মাসে কত দিত? তোমাদেরকে নেই না তো, নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না তো। ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয় পয়সা দেয় তোমাদেরকে, পয়সা দিয়ে টিভি বলা করায়। না বলছি তো, পয়সা দেখে ওই জন্য তোমার বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। জেলায় কিন্তু উন্নয়ন অনেকটা স্তব্ধ, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হয়? তৃণমূলের যে উন্নয়ন করবে, একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না, স্বাস্থ্যসাথী দেবো বলেছে দেবে। এখনো পর্যন্ত বীরভূম জেলায় প্রতিটি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে, তো সেই ক্ষেত্রে কি উন্নয়ন? 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, যারা ভালো কাজ দিয়েছে 100 দিনে। দাদা বিজেপি কি ভালো কাজ করছে? এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি? দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্মপূর্ত ছেলে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল।